প্রতিদিনকার ন্যায় আজকেও নিয়ে এসেছি গায়ের হাটে। নিশ্চয়ই আপনারা এই বাজারটার নাম শুনতে পেয়েছেন এর আগেও ইতিমধ্যে অনেক ভিডিওতে। বলছিলাম গোলাকান্দাইল হাটের কথা। আজকেও এসেছি আপনাদেরকে এই রূপবৈচিত্র্যময় বাংলাদেশের কিছু রূপ দেখানোর জন্য। বাংলার একেবারেই পরিচিত ঢাকার ঐতিহ্যবাহী একেবারে খুব কাছে গাউসিয়া হাটের নাম গোলাকান্দাইল। বাংলাদেশ সময় প্রতি বৃহস্পতিবার বসে এই হাট। যেই কুমড়াটা দেখেছেন জালি কুমড়াই বলেন আপনারা, 50 টাকা পিচ, এগুলো 50 টাকা পিচ। এবং করম চা মাত্র 60 টাকা কেজি বলেছিল, যদিও আমি খাই না, আপনারা অনেকেই খান। ডাটা, নিজের ক্ষেতের ডাটা, কেউ চাষ করবে নিয়ে গিয়েছে জালি কুমড়ার চারা, ইত্যাদি ইত্যাদি। এই বাজারে এসে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেকের কাছে। মূলত প্রতিটি বাজারকে কেন্দ্র করে আমার এই ভিডিওগুলো হয়ে থাকে। নিজেদের গাছের কহি চাষ করেছেন এই প্রান্তিক খামারি কৃষক, মাত্র 20 টাকা বলেছিল। লাউ 20 টাকা, এবং এই জালি কুমড়া প্রতি পিচ 20 টাকা, দুইটা 30 টাকা। এইভাবে করতে করতে এই বাজারের সন্ধান পেয়ে গিয়েছি আমি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোথায় এসেছি। রাইট, আবারও বলছি গাউসিয়ায়। এই যে মিষ্টি কুমড়া, এই যে ফুলকপি মাত্র 15 টাকা পিচ, বেগুন 60 টাকা পিচ, কেজি। এর মধ্যেও শরবত আছে যেগুলো আপনারা দেখেন। গায়ের হাটের দৃশ্যগুলো দেখতে আপনাদের কাছে অনেক ভালো লাগলেও আমার কাছে কিন্তু লাগে অসাধারণ, অতুলনীয়, অস্মরণীয় এই গ্রামের হাটগুলো। বেগুন এবং দুন্দুল যেটাই নেবেন 45 টাকা কেজি। আপনারা যদি নেন, তখনকার সময়ে এটাই ছিল। কি সুন্দর করে আপন মনে ছোট ছোট যেই ছেঁড়া ফাটা জামাগুলো আছে সেগুলো ঠিক করছেন এই আঙ্কেল। সাথে আছেন অনেক ধরনের ব্যবসায়ীরা। এই হাটে আসলে আপনাদের মন সত্যি ভালো লাগবে, হয়ে উঠবে আরও উৎসাহিত, মনের যে ভালো লাগে সেগুলো হয়ে থাকবে। আঙ্কেল বসে আছে, ও বাবা, কামরাঙ্গা নিয়ে। আপনারা অনেকে পছন্দ করে থাকেন নিজের গাছের। জিজ্ঞেস করেছিলাম, ভাগ্য হয়েছিল, বলেছিল বাবা আমার নিজের গাছের। যদিও আমি এগুলো খাই না, তারপর আনার জন্য চেষ্টাও করিনি। তবে আঙ্কেলকে দেখে খুব ভালো লেগেছিল। সততা, শ্রম এবং নিষ্ঠার সাথে হালাল রুজিটুকু করার জন্য অল্প কয়েকটা করল্লা আছে, কলার থোড় আছে, এগুলো তার নিজের গাছের। এতটুকুই বিক্রি হলে শেষ, সে বাড়ি চলে যাবে। এইভাবে আমাকে বলেছিল। ক্যামেরার পেছনের গল্প ছিল তার। নিশ্চয়ই আপনারা এরকম বাজার এর আগেও দেখেছেন, ছোট থেকে বড়ও হয়েছেন। এরকম ভিডিও ইতিমধ্যেই অন্য কোনো ভিডিওর মধ্যেও দেখেছেন। আমার আইডিতেই এরকম না, এই যেই আপনারা ইতিমধ্যে, যদিও বৃষ্টির মৌসুম ছিল, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা অবশ্য করতে। যাই হোক, আমার এই কষ্টের কথা আপনাদেরকে আমি দেখাতে চাই না, বলতেও চাই না। যে গুড়গুলো দেখেছেন, বিশ্বাস করেন এগুলো গুড় না, জাস্ট কেমিক্যাল। আমি এটা আপনারা নিজেরা সচেতন হয়ে থাকবেন, এটাই আমি আশা করি। যে আমার যারা ভিডিওগুলো দেখেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। মনে